দেখেছি তুমিও ছিলে হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন কিভাবে কথা বলি, শুধু ভেবে ভেবে চলি যেন আছি পাশাপাশি, সব কিছু হবে এ মশলা বেশি পাতলা করবি না। এই পচা তুলটা দে তো। দিচ্ছি দিচ্ছি কাকু দিচ্ছি। এই নাও কাকু। আমার আমার বেশ দাদা বাবু, জোগাড় একটা ভালোই পেয়েছি। কাকু, কোনো কাজ ছোট হয় না, আর কোনো কাজে ভয়ও পেতে নেই, তাই না মেজবউ? একদম ঠিক, কোনো কাজে ভয় পেতে নেই। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। বাহ কাকাবাবু, এগ্রিমেন্টটা তো একদম গুছিয়ে করেছেন। এই লোক ঠকিয়েই তো আজ আমি এত ফুলে ফেপে উঠেছি ভাস্কর। হ্যাঁ ভাস্কর, বলছি আমার ওই কমিশনের কথাটা মাথায় রেখো কেমন? সেই নিয়ে আপনি একদম ভাববেন না, এখন আর দেরি করবেন না। হ্যাঁ আজকে আলবাত আজকেই। মেজদা তো আমাদের হোটেলের মেরামতির কাজ শুরু করে দিয়েছে। ইট, বালি, সিমেন্ট, লোহার রড, রং, নতুন বাসন কোসন সব একেবারে কেনাকাটি করা হয়ে গেছে। বাহ বাবা বাবা, তাহলে তো ওই শঙ্করের ওই 3 লাখ টাকা এখন গলে গিয়ে পকেট একেবারে গড়ের মাঠ। এটাই তো ফুল ফোটানোর মোক্ষম সময়। না আর দেরি করে লাভ নেই, ঠাকুর ঠাকুর করে আমি বেরিয়ে পড়ি কেমন? দাঁড়ান, গিয়ে কি বলবেন মনে আছে তো? ওহে ভাস্কর, তুমি এই লাইনে নতুন, তাই এত টেনশন করছো। এটা হচ্ছে আমাদের আদিকালের জাত ব্যবসা, এসব আমাদের কাছে একবারে জল ভাত। একবার ওই 22 হোটেলটা হাতে পাই, তারপর তোমাদের ওই বাড়িটাকেও আমি ঘিরে খাবো, আর ওখানে একটা বিরাট করে শপিং মল করব। আর আমাদের হোটেল? মলের গ্রাউন্ড ফ্লোরে হবে বিরাট করে হরগরি 22 হোটেল, একবারে ঝাঁ চকচকে, আর মালিক হিসেবে থাকবে তোমার নামটা। এই সব সম্পত্তির মালিক আমি, আমি একা। আমি অপদার্থ কুলাঙ্গার, তাই না? হ্যাঁ বলছি ভাস্কর, তুমি বাবা ওই পাড়ার ছেলেদের একটু হাতে রেখো কেমন? শঙ্কর আবার ওই লোকজন জুটিয়ে নিয়ে ঝামেলা পাকালে। আপনি একদম চিন্তা করবেন না। আমাদের পাড়ার ক্লাবের সব ছেলে আমার একদম হাতের মুঠে আছে। না না, সেসব নিয়ে আমি ভাবছি না, আমার হয়তো অনেক পোষা গুন্ডা আছে। যাক, তুমি তাহলে এখন ওই বাড়ি যাও, বুঝলি? দুজনের একসাথে না ওই স্পটে যাওয়াটা ঠিক হবে না, মানে শঙ্কর না করলেও ওই ঐশানী কিন্তু ঠিক সন্দেহ করবে। ওই তো নাটের গুরু, যতক্ষণ না পর্যন্ত ওকে আমি পথে বসাচ্ছি আমার শান্তি নেই। আসি কাকাবাবু।
বিরূপ, তোর সবসময় কিসের এত ঝগড়া রে? ও বাদলদা, বলছিলাম কি, বাবা তো এখন উপস্থিত নেই, সবটাই নিজেদের বুদ্ধিতে করছি, তুমি একটু ভালো করে কাজটা করো। তুমি নিশ্চিন্তে থাকো মেজদাদা বাবু, হ্যাঁ কাজটাকে করতে দাও, শেষ হলে তুমি দেখে নিও। হ্যাঁ আঙ্কেল ফোন করেছে। বাবা, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, কেমন আছো? আমরা ভালো আছি। আরে এখানে তো সকালবেলা এই গরম গরম কচুরি তরকারি, তারপর বড় বড় জিলিপি, আর তার সঙ্গে ওই একবার খাঁটি দুধের চা। পেটটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। আন্টি কই? ওই এক্ষুনি যজ্ঞ শুরু হবে তো, তাই যজ্ঞর ওখানে গিয়ে বসেছে গুরুদেবের সাথে। হ্যাঁ, তোমরা কেমন আছো? বলছি যে হোটেলের কাজকর্ম সব শুরু হয়েছে তো? হ্যাঁ আঙ্কেল, শুরু হয়ে গেছে। শঙ্কর কোথায়? শঙ্কর এই তো, এই নাও কথা বলো। হ্যাঁ বাবা, বলছিলাম হোটেল মেরামতের কাজ শুরু করে দিয়েছি, আর বাদলদাকে দিয়ে করাচ্ছি। বাহ বাহ বাহ, খুব ভালো করেছিস। বাদলকে না চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর শোন, একটা কথা বলছি, ওই আমাদের না ফিরতে কদিন দেরি হতে পারে। হ্যাঁ, দেরি হবে কেন বাবা? আসলে কি হয়েছে, গুরুদেব আমাদের নিয়ে ওই 4 ধাম তীর্থে যাবেন তো। হ্যাঁ, কালই আমরা বেরিয়ে পড়বো। আর যেখানে যেখানে যাব না, সেখানে ওই ফোনের ওই কি বলে, ওই টারমার সব যদি না পাওয়া যায়, তাহলে হয়তো ফোন করতে পারবো না। তবে ফোন না করলে তোরা চিন্তা করিস না কিন্তু। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, কিন্তু তাও তোমরা চেষ্টা করো যোগাযোগ করার। হ্যাঁ হ্যাঁ, বাবা, দাদা কথা বলবেন। হ্যাঁ, দে বড় কাকাকে দে। বড় কোকা বলছি কি, আমি মাকে বলবো পরে তোকে ফোন করতে। হ্যাঁ, মা পুজো করতে গেছে তো। হ্যাঁ, শোন বাবা, তুই কিন্তু তোর বন্ধুর কথা সব শুনে চলবি। হ্যাঁ বাবা, আমি দাদির সঙ্গে কথা বলবো। এনো বলো। ও দাদু, তোমরা বাড়ি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। তোমরা নেই বলে আমার মনটা একদমই ভালো নেই। ঝিলমিল সোনা, হ্যাঁ আসবো, আমরা খুব শিগগির চলে আসবো। হ্যাঁ, তুমি চিন্তা করো না। জানো দাদু, আমরা সবাই মিলে হোটেল সাজাচ্ছি। ও বাবা, তাই নাকি? বাহ বাহ বাহ, খুব ভালো। শোনো ঝিলমিল সোনা, বলছি মেজো বৌমা কই? এই যে আঙ্কেল। মেজো বৌমা, বলছিলাম যে তুমি আছো বলেই আমরা কিন্তু এই গুরুদেবের সাথে 4 ধাম যাত্রায় রাজি হলাম। এই বিপদের মধ্যে সংসারের সব ভার তোমার হাতে দিয়ে আমরা নিশ্চিন্তে এসেছি। তোমার আন্টির তো অনেক দিনের স্বাদ 4 ধামে গিয়ে পুজো করার, এতদিনে সেটা পূর্ণ হতে চলেছে। তোমরা একদম নিশ্চিন্তে যাও, এসে দেখবে হরগৌরী পাইস হোটেল একদম আগের মতো রমরমিয়ে চলছে। তোমার মুখে ফুলচন্দন পড়ুক মেজো বৌমা। আচ্ছা, এবার আমার কথাটা মন দিয়ে শোনো। আন্টির দুবেলা ওষুধ, আর তোমার সকালে খালি পেটে একটা ওষুধ আর রাতে একটা ওষুধ, এগুলো মনে করে খেও কিন্তু। আরে না, তুমি তো আসার সময় বাক্স করে সব গুছিয়ে দিয়েছো, ভুল আবার জো আছে নাকি? শোনো, তোমরা কিন্তু ভালো থেকো, সবাই ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে, তোমরাও সাবধানে থেকো। হ্যাঁ, আমরা একদম সাবধানেই থাকছি। হ্যাঁ, রাখলাম তাহলে। হ্যাঁ, রাখলাম। হ্যাঁ, এসে গেছে চা, এসে গেছে চায়ের সাথে কিন্তু টাটাও এসে গেছে। এই মামার গলা পেলাম মনে হলো। হ্যাঁ, ফোন করেছিল তো। তাই মামা মামি ভালো আছে? আরে দুজনেই দারুণ আছে। মামি একদিকে পুজো আচ্ছা নিয়ে ব্যস্ত, আর মামা হাবি জাবি যা পারছে খেয়ে চলেছে। তোমার না খাও। বাদলদা, শোনো না, Guru Guru Pai Sabya